অবশেষে দেখা হয়ে গেল যার সিনেমা তার সাথে, মানে মোট কথা সিনেমার হিরোইনের সাথে। আজ বৃষ্টির দিনে আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম বিভিন্ন জায়গায় কলকাতার ঘোরার উদ্দেশ্যে। এটা হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশন। মেট্রোর অপেক্ষা করছিলাম কন্টিনিউ, কিন্তু মেট্রো ছিল আজ প্রচণ্ড লেট। তো একটু কটা ছবি তুলে নিচ্ছিলাম তার জন্য। এরপর মেট্রো আসার পর আমরা গিরিশ পার্কে নেমে কিছুটা হেঁটে চলে গেলাম বিবেকানন্দর সিমলা বাড়িতে, মানে বিবেকানন্দর মিউজিয়ামে। এখানে আমি কোনো দিন যাইনি, প্রথমবারই গেলাম। সিমলা বাড়িতে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু পুরোপুরি দেখার পর মিয়ামরে একটু টিফিন করে নিলাম। এরপর কিছুটা আবার হেঁটে কিছুটা ঘুরে আমরা চলে গেলাম গোবিন্দামে। গোবিন্দাম হচ্ছে মানে ইস্কন যে মন্দিরটা আছে তার নিচে যে হোটেল, সেটা হচ্ছে গোবিন্দাম। গোবিন্দামের ফুড আমার খুব ভালো লাগে, তাই বারবার আমি যখনই আসি এই গোবিন্দাম দিয়েই ফুডগুলো অর্ডার করি। আর প্লাস একটু কস্টলি হলেও এখানকার ফুডগুলো আমার ভালোই লাগে, কারণ এক তো ভেজ ফুড, আর এক হচ্ছে এখানকার ফুডের আইটেমগুলো একদম সিম্পল কিন্তু খুব ভালো কোয়ালিটির। আজ আমরা অর্ডার করেছিলাম সিজুয়ান ফ্রাইড রাইস, আর সাথে আলুর না একটা কিছু পনিরের আইটেম, যাই হোক নাম আমি ভুলে গেছি। আর সিজুয়ান ফ্রাইড রাইসের মধ্যে অনেক কর্ন ছিল। কর্ন আমি সবসময় খাই না, মাঝে মধ্যে খাই, কিন্তু ভালো লাগছিল যে এই কর্ন সিজুয়ান ফ্রাইড রাইস প্লাস তার সাথে সাথে লেবু লঙ্কা আচার, আর তার সাথে সাথে কটা মানে নর্মাল সাইড ডিশ পনির হলো। এরপর আমরা কিন্তু এই আইটেমের সাথে নিয়েছিলাম যে আরেকটা, যেটা তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম, সেই কি বলে ওটাকে, ওই একটা আইটেম নিয়েছিলাম, নাম আমি ভুলে গেছি। তো যাই হোক, বউ আমায় খাবার বেড়ে দিচ্ছে। এরপর ওখানে খাওয়া দাওয়ার পর কিছু জিনিসপত্র কেনাকাটি করছিলাম। ওখানে ইস্কনের নিচে যে শপটা আছে, ইস্কনেরই শপ এটা, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো ভালো কোয়ালিটির। সে ছবি হোক, খাবার হোক, যে কোনো ওষুধ হোক, ক্রিম হোক, মলম হোক, পেস্ট হোক, আচার হোক, বই হোক, যাই হোক না কেন দেখলাম খুব ভালো কোয়ালিটির। কিছু ধূপ আমি এখানে দেখেছিলাম, কিন্তু একটু দাম বেশি বলে নিলাম না, কিন্তু প্রোডাক্ট ওয়াইজ মালগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরই। আমরা তাও বউ নিয়ে গেছি, আর পয়সা খরচা হবে না এটা হতেই পারে না, 3-4খানা জিনিস নিলাম। এরপর সব জিনিস কেনার পর ওখানেই সামনে ভক্তি বেদান্ত স্বামী সরোবর বলে একটা কর্পোরেশন পার্ক আছে। মানে এইটা আমার যেটুকু মনে হয়, আমি অনেক দিন আগে এসেছিলাম এখানে, মিন্টো পার্ক বলতো, এটা বোধহয় মিন্টো পার্কের সাথে জয়েন্ট করা। এই পার্কে অনেকটা ঘুরলাম, এই পার্কে প্রথমবার ঢুকলাম যদিও, পার্কে অনেকক্ষণ ঘুরলাম। প্লাস তার সাথে সাথে বৃষ্টির দিন বুঝতেই পারছো, সব যত মানে জলের হাঁসগুলো ডাঙায় উঠে এসছে, বেশ ডাঙায় উঠে তারা খুব সুন্দরভাবে খেলেও বেড়াচ্ছে। দেখে ভালো লাগছিল যে হাঁস জল ছেড়ে ডাঙায় মানুষের জায়গায় উঠে এসে খেলছে। তো এখানেই আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 থেকে 1.5-2 ঘন্টা মতো আমরা এখানে বসেছিলাম। প্রথমে দূর থেকে আমি ময়ূরটাকে ভেবেছিলাম যে এটা আসল, তারপরে দেখলাম না, এটা মানে একটা মূর্তি, ডামি টাইপস। এরপর আমাদের সাথেও এই হাঁসটা হাঁটছিল, আর আমরা হাঁস দেখতে দেখতে বসার জায়গা খুঁজছিলাম। বসার জায়গা তেমন একটা পাচ্ছিলাম না, কারণ বৃষ্টির দিনে বেশিরভাগ কাপলসরাই বসে আছে, কাউকে উঠিয়ে তো আর বসা যায় না। এরপর আমরা নন্দনে গেলাম। আমরা প্রত্যেক রোববার প্রায় নন্দনে যাই। এবার তোমাদের আমি বলে রাখি, চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে 24শে জুলাই থেকে 7ই আগস্ট পর্যন্ত। যারা দেখতে যেতে চাও নন্দনে দেখতে যেতে পারো। নন্দনের মানে বাইরের সাইডটা আজ অনেকটা সাজিয়েছিল, বুঝতে পারছিলাম না কেন, পরে বুঝতে পারলাম এটা কেন।
আমরা দেখছিলাম যে অনেকে এসছে, প্লাস বৃষ্টির দিনও প্রায় ভিড় রয়েছে নন্দনে, যাতে মানে অন্যান্য মানুষরাও বিভিন্ন টাইমে বিভিন্ন শো দেখে। প্লাসের পাশে ওই থিয়েটারও আছে, থিয়েটারও অনেকে দেখতে যায়। আমার দেখতে ভালো লাগে না, কারণ থিয়েটার খুবই স্লো টাইপের হয়। নন্দনে সিনেমা দেখে বেরোনোর পরই দেখলাম দর্শনা এসছে। দর্শনা বণিক যে মানে বিভিন্ন বাংলা বই বা বিভিন্ন সাউথ ইন্ডিয়ান বইও করেছে, মানে টলিউডের একজন অ্যাক্ট্রেস। তো বিভিন্ন মানুষজন এসে ওখানে তাকে হাক করছিল, প্লাস তাকে মানে কংগ্রাচুলেশন জানাচ্ছিল বইটার জন্য, যে বইটা তোদের খুবই সুন্দর হয়েছে। বইটার একটা বই হয়েছে সিনেমা, সেই সিনেমা আমরা দেখতে গেছিলাম। তো এখানে বহু মানুষ কথা বলছিল, আমার ওয়াইফ পাশে গিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, কংগ্রাচুলেশন জানাবার জন্য।